ডাইনিং টেবিলে একটা সাদামাটা আয়োজন। ঈদের আজকে কয়দিন? আজকে ঈদের তৃতীয় দিন, তৃতীয় অথবা চতুর্থ দিন, যে কোনো একটা দিন হতে পারে। তো ঈদের দিনের ব্যাপার স্যাপার তো একটু আলাদাই থাকে, তো সেরকম কিছু না আর কি। আজকে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে হয়েছে, আর আমি তো বরাবরই এই ধরনের খাবারই পছন্দ করি। আর তোমাকে কি শুটকি ভর্তা দিব? না, আমাকে শুটকির ভর্তা দেবো না, এটা তোমার জন্য স্পেশালি করা হয়েছে। সো মাচ। ও শুটকির ভর্তা খুব পছন্দ করে, চাকরি এত খুব খুব। আচ্ছা, তোকে ভাজিটা দিই না? আমার ঘরে আমি মেহমান, সব ও করে করে দিচ্ছি। আপনারা দেখেন কত লক্ষ্মী ছেলে। এমন ছেলে কোথাও পাওয়া যাবে না। ও যে কত দুষ্ট সেটা আমি আরেকদিন বলবো। আর এই যে রান্না দেখছেন, গরু মাংস বোনা, এই যে লাউ ভাজা বলে আর কি, পিস করে লাউ ভাজা এটা, তারপরে মাছের ভর্তা, তারপরে আছে কি কালি জিরা, আর একটা কি পেঁপে ভাজি, এই হলো শুটকির ভর্তা। আর এই টুকটাক এর মধ্যেই আছে আর কি। আমরা মানে এটা কোনো মানে আয়োজনের মধ্যে তেমন একটা পড়ে না, অত্যন্ত ঘরোয়াভাবে আমরা খাচ্ছি। আর এই যে বান্ধবটা টেলিফোনটা নিয়ে এসে বলে যে চলেন কি করছেন, এটাই আমরা একটু ভিডিও করি মা। আচ্ছা, আমরা মা ছেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানানো হয়নি। সবাইকে ঈদের বেশ কয়েকদিন পরে এসেও আমরা বলতে চাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনারা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা, তোমার কিছু বলার আছে কিনা তোমার দর্শককে? আমার দর্শককে তো অনেক কিছু বলার আছে, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে। অনেক ঈদের দিন কত সুন্দর আনন্দ করে, হইচই করে, ভালো ভালো কাপড় পরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, বেড়ানো, আনন্দ প্রকাশের যত রকমের কর্মকাণ্ড আছে সব কিছুই, বিশেষ করে ইয়াং জেনারেশন এখন এগুলি করে থাকে। তো হচ্ছে তাই, কিন্তু আমার সত্যি কথা বলতে কি, শুনলে হয়তো নাটকীয় মনে হতে পারে, আমার কাছে কিন্তু খুব একটা আনন্দের দিন ভালো লাগে না, কখনোই লাগে না। ইদানিং তো একেবারেই না। কারণ অনেক ঘটনা চোখে দেখছি, ইউটিউবে দেখছি, খবরে শুনছি, মানুষের কিছু কষ্টের কথা শুনছি। বিশেষ করে আমাদের গাজা ফিলিস্তিনিদের ব্যাপারে শুনছি। আমাদের দেশেও অনেক ঘটনা ঘটছে যা মানুষকে কাঁদাচ্ছে, কষ্ট পাচ্ছি আমরা। তো তারপরেও ঈদ তো ঈদই, তো গরিব কষ্ট পাচ্ছে এমন লোকের কথা মনে পড়লে কিন্তু আসলে এত আয়োজন, এত কিছু আমার কাছে ভালো লাগে না, এটা খুবই সত্যি কথা। তো তারপরেও তো সবাই ঈদ বলে কথা, সবাই এই দিনটা পালন করতে চায়, কিন্তু সবার জন্য দোয়া ভালোবাসা তো অবশ্যই থাকবে। আপনারা নিজেদের কথাও ভাববেন, আর আপনাদের আশেপাশে যারা আছে তাদের কথাও ভাববেন, তাহলে ভালো লাগবে আর কি। তো এটা এইভাবে আজকে আপনাদের সামনে আসবো, আমি কিন্তু একদম তৈরি ছিলাম না, এই যে এই ছেলের কারণে। আচ্ছা, সব দোষ আমার। এখন আমরা বিদায় নিচ্ছি, খাবো, ক্ষুধা লাগছে। মা চলো, তুমি আর কিছু নিবা? আমি নিয়ে নিবো। তুমি যেটা খাবো আমি এটা খাবো। ওকে, ঠিক আছে। আমি সবজিটা নিব, মাংস খাবো, ডাল খাবো, তুমি সব খাও। ভাতটা আমি সরাই দিয়ে আমি দিয়ে দিব তোমাকে পরে। তুমি এই যে এগুলো নিয়ে নিও, একটু মাংস দিয়ে দাও। এটা হলো আরেকটা কথা, আসল কথাটাই তো বলা হয়নি, সেটা হলো বলে ফেলো। এই যে রান্নাগুলি দেখছেন চমৎকার, আপনাদের খাওয়াতে পারলে বুঝতে পারতেন। এটা আমার ওই বাবা কিভাবে দিব, সব বড় বড় পিস। একটাই দাও, তুমি নিয়ে খেয়ে লাগবে। এটুকু ওকে, থ্যাংক ইউ। এই যে রান্নাটা দেখছেন, আয়োজন কম, পরিমাণে কম, কিন্তু অনেক মজাদার আইটেম আমার ছেলের বউ করেছে। খুব সুন্দর রান্না করে সে, অসাধারণ আসলে। ও খুবই মজাদার, সব কিছু সে ভালো রান্না করে, ফাস্টফুড থেকে গ্রামীণ ঘরোয়া রান্না সব রান্না। উনি রান্না খাচ্ছি আজকে ছেলেকে নিয়ে, এই জন্য বলছিলাম যে আমার ঘরে আজকে আমি মেহমান, যে আরেক বড় মেহমান। চলো, আর কথা না বলে আমরা খেয়ে ফেলি। বাবা, এটা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।